আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আওয়ালটির পক্ষ থেকে তোমাদেরকে জানাতেছি আজকের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আজকের আমরা ভিডিওতে কথা বলবো তোমরা কিভাবে তোমরা অনেকইভাবে প্রশ্ন ইভেন্ট অনেক কিছু কাজ তৈরি করো, বাট কিভাবে তুমি এই যে ওয়ার্ডপ্রেস অথবা মাইক্রোসফট অফিস এইটার মাঝখানে তুমি কিভাবে এইটা দিয়ে তুমি একটা পিডিএফ ফাইল তৈরি করবা। এই পিডিএফ ফাইল কিন্তু তৈরি করতে অনেকে কিন্তু পারে না। সো আমি আজকের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ একটা প্রসেস আলোচনা করে দেবো যে আসলে তোমরা আসলে কিভাবে সঠিক নামে একটা পিডিএফ ফাইল তৈরি করতে পারবা। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকে চলে যাব। তার একটি কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করেনি ভাই প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল আর প্রেস দ্য বেল আইকন। আমি একটা ফাইল তৈরি করছি, ধরো আমার একটা কোশ্চেন, আমি কোশ্চেনটা তৈরি করছি। এখন অনেকে ভাই কোশ্চেন তৈরি করার পর এটা প্রিন্ট করো। সো যাদের প্রিন্ট নাই, যার প্রিন্টার নেই বাসায়, তারা কি হবে বাসায় এটা মোবাইলে মানে অটোমেটিক তুমি একটা পিডিএফ ফাইল তৈরি করতে পারবা এবং পরবর্তীতে সিম্পলিভাবে এই পিডিএফ ফাইলটা তুমি যে কোনো প্রিন্টারের দোকান থেকে কিন্তু এটা বের করে নিয়ে আসতে পারবা। সো আমি একটা পিডিএফ ফাইল তৈরি করছি। এই পিডিএফ ফাইলটা আমি যে কোনোভাবে চেঞ্জ করতে পারবো, এটা আমি এডিট করতে পারবো, ঠিক আছে। সো আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাই। সো আমি আমার ফাইল ম্যানেজারে আমি আসলাম। সো আসার পর তুমি দেখো আমি হোমেতে ক্লিক করলাম। আমার করার পর আমার এখান থেকে যে পিডিএফ ফাইলটা আছে আমি ওপেন করলাম। লেটসে আমার এটা পিডিএফ ফাইল, যে দেখো আমি পিডিএফ ফাইলটা ওপেন করার পর তুমি কিন্তু ভাই এটাকে কিন্তু ভাইয়া কি করতে পারো ভাইয়া, পরিবর্তন করতে পারবো ভাইয়া। এটাকে আর কি পরিবর্তন করতে পারবা, এটাকে তুমি চেঞ্জ করতে পারবা, লেখা কোথায় কলাম মানে কোথায় ভুল হয়েছে না হয়েছে তুমি প্রত্যেকটা তুমি ভাইয়া কি করতে পারো ভাইয়া, পরিবর্তন করতে পারবা। সো পরিবর্তন করার পর তুমি পিডিএফ ফাইলটা কিভাবে সেভ করবা, হাউ টু এডিট পিডিএফ ফাইল অথবা হাউ টু পিডিএফ ফাইল সেভ। ওকে, সো পিডিএফ ফাইল তৈরি করতে গিয়ে অবশ্য তোমাকে একটা যে কাজটা করা লাগবে 100% শিওর থাকো, সেটা হচ্ছে এইটা। আমি যখন এই একটা নিলাম, সো আমি এইটা দেখাইতেছি তোমাদেরকে। আমি এটা যেহেতু কষ্ট করে তৈরি করছি। সো আবার বলতেছি, পিডিএফ ফাইল তৈরি করার জন্য হোমে আগে ক্লিক করবা। তো দেখবা সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তুমি একদম সিম্পলভাবে উপরে দেখো ফাইল, আমার মাউস পয়েন্টার যেখানে যাইতেছি কাটার পয়েন্ট দেখো যেখানে ফাইল বলে অপশন রয়েছে, তুমি ফাইল অপশনে ক্লিক করবা, রাইট। সো ফাইল অপশনে ক্লিক করার পর তোমার সামনে একটা এরকম ইন্টারফেস শো করবে। সো তুমি ডিরেক্ট একদম তোমার হাতের ঠিক বাম পাশের দিকে তুমি তাকাবা, যে একদমই নিচের দিকে আসছে এখানে রয়েছে হোম, নিউ, ওপেন, গেট, অ্যাডস, আইনস, ইনফরমেশন রয়েছে, সেভ অ্যাস, অ্যাডোবি পিডিএফ, প্রিন্ট, শেয়ার, অনেক কিছু রয়েছে। অনেকে কি করে সেভ অ্যাস পিডিএফে ক্লিক করে না, এখানে তোমাকে অবশ্যই সেভ এবং অ্যাসে সেভ অ্যাসে ক্লিক করবা, রাইট। সেভ অ্যাসে ক্লিক করার পর তুমি একদম নিচের দিকে একটা এরকম ইন্টারফেস শো করবে যে ব্রাউজার বলে একটা অপশন রয়েছে, তুমি ডিরেক্ট এই ব্রাউজার অপশনে একটা ক্লিক করে দিবা। ব্রাউজার অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ফাইল তৈরি হবে, অটোমেটিক এক লেখা থাকবে। সো যার যেটা লেখা থাকুক না কেন, ফাইল নেমে তোমার কোনো কাজ নেই। তুমি ডিরেক্ট একদম নিচের ঘরে লেখা আছে সেভ অ্যাস টাইপ ওয়ার্ড ডকুমেন্ট, তুমি এই যে এখানে দেখো অ্যারো চিহ্নতে একটা সিম্পলি ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে এসে দেখবো পিডিএফ বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো পিডিএফ বলে একটা অপশন রয়েছে, যেহেতু ভাই রয়েছে ডিরেক্ট তুমি এখানে ভাবা আর কোথাও এখানে কাজ করে না করে তুমি এখানে সেভ অপশন একটা ক্লিক করে দেবা, ঠিক আছে। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু তুমি দেখবা আমার এই ফাইলটা কিন্তু অটোমেটিকভাবে পিডিএফ হয়ে গেছে। সো চাইলেও তুমি এখন কিন্তু ভাই এটাকে আর কিন্তু ভাই পরিবর্তন করতে পারবা না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে আসলে আমরা কীভাবে একটা পিডিএফ ফাইল তৈরি করতে পারি, রাইট। সো যাদের এই বিষয়টা বুঝতে একটু হেল্পফুল হলো, যারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ডট ব্লেস ইউ, ঠিক আছে। এভাবে একটু তুমি ভাই পিডিএফ ফাইল কিন্তু ভাই তৈরি করতে পারবা খুব অনায়াসে, ঠিক আছে। সো আমি তোমাদের শিখাইলাম তুমি কীভাবে একটি পিডিএফ ফাইল তৈরি করবা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে আবার বলতেছি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবা, যাতে এইরকম নতুন নতুন ভিডিও তোমার ফোনে সবার আগে চলে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। গড ব্লেস ইউ, আল্লাহ হাফেজ।